যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে মির্জা ফখরুল, আমির খসরু, জাইমা রহমান। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু, জাইমা রহমান। সোমবার সকালে ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে মির্জা ফখরুল এবং তার সফর সঙ্গী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভার্জিনিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি জাহিদ খান। এ সময় উপস্থিত ছিলেন বজলু মিয়া, তুহিন ইসলাম, জহিরুল ইসলাম এবং পল্লব আনসারী সহ অন্যান্যরা। আগামী 5 ও 6 ফেব্রুয়ারি এই আয়োজনে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আমন্ত্রিত হয়েছিলেন, কিন্তু তার পরিবর্তে জানা গেছে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান প্রতিনিধিত্ব করবেন। উল্লেখ্য, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবর্তে অংশ নেবেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এই কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে। এবার কি সক্রিয়ভাবে রাজনীতিতে আসছেন তারেক কন্যা জাইমা রহমান? যদিও তার রাজনীতিতে পা রাখার বিষয়টি নিয়ে দল থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির 3 শীর্ষ নেতা আমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রিত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি 1953 সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। 1953 সাল থেকে মার্কিন কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতরাশ অনুষ্ঠিত হয়। এবারের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও আরও থাকবেন সিনেটর, কংগ্রেস সদস্য, ব্যবসায়ী ও 100টিরও বেশি দেশের গণ্যমান্য ব্যক্তিরা। এই অনুষ্ঠানটি একটি নির্দলীয় সংস্থা এবং রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অভিজাতদের একত্রিত হয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করার এবং একত্রে প্রার্থনা করার জন্য একটি বিশেষ ফোরাম। এই ফাউন্ডেশন মার্কিন নীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্ব শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। আলোচিত ঘটনা হলো, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও যাচ্ছে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রতিনিধি হিসেবে যাচ্ছেন তার কন্যা জাইমা রহমান, যার পরিচয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি, খেতাবপ্রাপ্ত চিকিৎসক জোবাইদা রহমানের একমাত্র কন্যা। ইতিমধ্যে 5 ফেব্রুয়ারির অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জাইমা রহমান। রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন জানান, যেহেতু জাইমা রহমান রাজনৈতিক পরিবারের সন্তান, সেহেতু তাকে রাজনীতিতে আসতেই হবে। আজ হোক কাল হোক, ভবিষ্যৎ প্রজন্মের দিক থেকে ভাবলেও তাকে রাজনীতিতে বেশি প্রয়োজন। ভারতের থেকে পাওয়া যায়, গান্ধীর পরিবার থেকে ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী এসেছেন রাজনীতিতে। এদেশে জিয়া পরিবার থেকে সেই মোতাবেক জিয়াউর রহমান থেকে বেগম খালেদা জিয়া, সেখান থেকে তারেক রহমান এসেছেন। জাইমা রহমানকে তো রাজনীতিতে আসতেই হবে। তারেক রহমানের পরিবর্তে তিনি যদি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশ নেন, তবে এক্ষেত্রে তিনি বাংলাদেশকে উপস্থাপন করবেন, বিশ্বের গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথাবার্তা বলবেন, যোগাযোগ হবে। এটা সুসংবাদ বলা যায়।